আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি পুষ্পক। এখন আমি আছি ঝিনাইদহ জেলার পবহাটি ইউনিয়নের একটি পুরাতন জমিদার বাড়িতে। তো আসলে আমি এরকম জায়গাগুলো এক্সপ্লোর করতে খুব বেশি ভালো লাগে। যে পুরাতন যে ঐতিহ্য, যে প্রাচীন যে কারুকার্য, এগুলো আসলে দেখলেই একটু বেশি ভালো লাগে, বেশি অভিভূত হই। তো দেখতে থাকুন পুরো ভিডিওতে। এই ভিডিওতে আমি আসলে বিস্তারিত এই জমিদার বাড়ির কাহিনী তুলে ধরার চেষ্টা করব। পিচঢালা পথ ধরে আমাদের এই যাত্রা। দুপাশে সবুজ মাঠ, স্নিগ্ধ প্রকৃতির এক অবিরাম আমন্ত্রণ। শহরে কোলাহল থেকে অনেক দূরে এই শান্ত গ্রামীণ দৃশ্য দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি এক প্রাচীন ইতিহাসের দিকে। পথের বাঁকে হঠাৎ চোখে পড়ল এক ঐতিহ্যবাহী স্থাপত্যের রূপরেখা। স্থানীয়ভাবে এটি পরিচিত মিয়ার দালান নামে। বহু বছর ধরে এই নামেই স্থানটি পরিচিত সবার কাছে। আসলে এটি একটি পুরাতন জমিদার বাড়ি, কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে অতীতের গল্প, ঐশ্বর্য আর কারুকার্যের প্রতীক হয়ে। এই দালান, এই ইটের প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে এক সময়ের জমিদারি দাপট আর সে সময়ের জীবনযাত্রার নানা অজানা কথা। চলুন প্রবেশ করি সেই ইতিহাসে, দেখব কেমন ছিল সেই সময় আর কেমন আছে মিয়ার দালান। এখন আমি আছি মিয়ার দালানের অভ্যন্তরে। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত নিস্তব্ধতা। মনে হয় যেন সময় এখানে থমকে গেছে। চোখ ফেললে বোঝা যায় কেমন ছিল জমিদারদের জীবনযাত্রা। এখানে ছোট বড় 16টি কক্ষের প্রতিটি কক্ষে একসময় ছিল মানুষের আনাগোনা, হাসি কান্নার শব্দ। চুনসুরকির গাঁথনি আর 25 ইঞ্চি পুরু দেয়াল প্রমাণ দেয় এর দৃঢ়তার। এই সিঁড়ি বেয়ে একদিন হয়তো উঠে গিয়েছেন জমিদার সলিমুল্লাহ চৌধুরী। দ্বিতীয় তলার ছাদের ওপর থাকা সেই শ্বেত পাথর আচ্ছাদিত চিলেকোঠায়। দিনের শেষে সেই চিলেকোঠা থেকেই হয়তো দেখা যেত নবগঙ্গার উত্তরের এই গ্রামীণ জনপদ। আজ ভগ্নদশা সত্ত্বেও এই দালান আমাদের ইতিহাস মনে করিয়ে দেয়। প্রতিটি খিলান, প্রতিটি ফাটল যেন একটি নীরব সাক্ষী। ইতিহাসের পাতা উল্টে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। আসুন এবার ফেরা যাক এই জমিদার বাড়ির নির্মাণকালে। 1229 বঙ্গাব্দে এই ভবনের নির্মাণ কাজ শুরু করেছিলেন তৎকালীন জমিদার সলিমুল্লাহ চৌধুরী। স্থানীয়দের কাছে তিনি মিয়া সাহেব নামে পরিচিত ছিলেন। সেই পরিচয়ের সূত্র ধরেই বাড়িটি পরিচিতি পায় মিয়ার দালান হিসেবে। মাত্র 7 বছর পর 1236 বঙ্গাব্দে 75,000 টাকা ব্যয়ে শেষ হয় এর নির্মাণ কাজ।
কিন্তু এই জমিদার সলিমুল্লাহ চৌধুরীর উত্থানও কম নাটকীয় ছিল না। কথিত আছে তার পিতা বধূই বিশ্বাস ছিলেন নলডাঙ্গা রাজবংশের দেওয়ান। পিতার মৃত্যুর পর সলিমুল্লাহ নিজ যোগ্যতায় নলডাঙ্গা রাজবংশের কর্মচারী হিসেবে প্রভূত উন্নতি লাভ করেন এবং তাকে চৌধুরী উপাধি দেওয়া হয়। তার ব্যক্তিগত জীবনও ছিল এক রোমাঞ্চকর গল্প। তিনি মুরারি নামে এক হিন্দু রমণীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। পরবর্তীকালে সেই নারীর নাম পরিবর্তন করে রাখা হয় বিবি আশরাফুন্নেছা। আর এই প্রেম কাহিনীর প্রতিফলনেই আমরা দেখতে পাই প্রধান ফটকে খোদাই করা সেই কাব্যিক লেখায়, বিবি আশরাফুন্নেছা নাম কি কহিব পুরীর বাখান। এই বাড়িটিকে ঘিরে একটি জনপ্রিয় জনশ্রুতি আজও টিকে আছে। স্থানীয়দের বিশ্বাস, বাড়ি থেকে নবগঙ্গা নদীর নিচ দিয়ে একটি সুড়ঙ্গ ছিল। এখনও নাকি সেই সুড়ঙ্গের প্রবেশ মুখ চিহ্নিত করা যায়। নদীতে যেভাবে বাঁধ দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছিল সেভাবে তৈরি আর কোনো পুরনো দালান ঝিনাইদহ শহরে দেখা যায় না, যা এর নির্মাণ শৈলীর বিশেষত্ব প্রমাণ করে। তবে ইতিহাসের এক বাঁকে 1947 সালের দেশভাগের সময় সলিমুল্লাহ চৌধুরী বাড়িটি সেলিম চৌধুরী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তাই স্থানীয় কেউ কেউ একে সেলিম চৌধুরীর বাড়ি বলেও উল্লেখ করেন। তো আসলে আমাদের যে পূর্বপুরুষরা, আমাদের যে ইতিহাস, আসলে এইসব প্রত্যেকটা ইটে তাদের কষ্টের কাহিনী কিন্তু এখানে লিপিবদ্ধ আছে। তো আসলে এসব দেখে ধারণা করা যায় আমাদের যে প্রাচীন যে স্থাপত্যকলায় তারা যে কতটা মেধাসম্পন্ন ছিলেন, তারা সেই স্বাক্ষর কিন্তু এখনও কিন্তু টিকে আছে, একদম ধ্বংসবশেষ অবস্থা টিকে আছে কোনো রকমে। দেখা যাচ্ছে আর কিছুদিন হয়তো বা এটা টিকে থাকবে, তারপরে একটা সময় মাটির সাথে মিশে যাবে। তো আসলে সময় থাকতে থাকতে এইসব জায়গাগুলো দেখতে হবে, আসলে দেখে চোখের দেখায় শান্তি। বিদায় নিচ্ছি মিয়ার দালান থেকে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো জায়গা থেকে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাবাই।